চোরাইবাড়িতে ফাঁকা বাড়িতে ডাকাতের হামলা, পাহারাদারকে খুনের চেষ্টা, এলাকায় আতঙ্কের ছায়া। চোরাইবাড়ি থানা এলাকায় চোর ডাকাতের ধারাবাহিক তাণ্ডব চরম আকার ধারণ করেছে। বিশেষ করে ফাঁকা বাড়িগুলোই এখন তাদের প্রধান টার্গেট। সর্বশেষে বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক 1টা নাগাদ চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রূপক দেব রায়ের বাড়িতে দুঃসাহসিক ডাকাতের চেষ্টা চালায় একদল দুষ্কৃতিকারী। বাড়ির মালিক পরিবার সহ খোয়াই জেলায় পৈতৃক ভিটায় ছিলেন, ফলে বাড়ি ফাঁকা ছিল এবং পাহারাদার কৃতিশ রাজবংশীকে তারা প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করেন। স্থানীয় সূত্র মারফত জানা যায়, ডাকাতরা বাউন্ডারি টিনের বেড়া কেটে ঢুকে প্রথমে কৃতিশকে ধরে বেধড়ক মারধর করে এবং গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়। প্রথম 3 জন আক্রমণকারী, পরে আরও 2 জনের সঙ্গে যোগ দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় কৃতিশ কোনো মতে পাশের বাড়িতে পালিয়ে চিৎকার করলে আশপাশের লোক ছুটে আসে এবং ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা দমকলকে খবর দিলে কর্মীরা এসে আহত যুবককে উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত কৃতিশ জানান, ডাকাতদের মুখ শরীর কালো কাপড়ে ঢাকা ছিল এবং হাতে ধারালো অস্ত্র ছিল, তবে অন্ধকার ও আতঙ্কে কাউকে চিনতে পারেনি। বাড়িতে সিসিটিভি থাকলেও ডাকাতরা তা অগ্রাহ্য করে ঘটনার সাধনে খবর পেয়ে চোরাইবাড়ি পুলিশ রাতে ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং শুক্রবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করে। যদিও পাসওয়ার্ডের কারণে তাৎক্ষণিক সম্ভব হয়নি, পুলিশ আশপাশের সিসিটিভি খতিয়ে দেখাচ্ছে। রাত্রে অনুমানিক 1টা হইব, আমার কাছে যার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি রূপক দেব রায়, সে তার খোয়াইতে একটা বাড়ি আছে, এই বাড়িতে একটা অনুষ্ঠান গেছে, গতকালই গেছে। পাশের বাড়ির সপ্তাহ যে, তাই আমার ফোন করছে অনুমানিক রাত্রে 1টা হইব। পরে এই রকমের ঘটনা আমরা আইসি ভাইয়া ফারাদার একটা গেছিল, রাজু ভাইয়া নাম, আর ফারাদার একটা গেছিল। তার কাছে আবার আমি যতটা শুনছি প্রায় 4 জন, অনুমানিক 4 জন হয়েছে। 4 জন কালো কাপড় পরা, মুখে কালো কাপড় বাঁধা, তারে প্রথম মুখে কাপড় দিচ্ছে, কাপড় দিয়া তারপরে রশি দিয়া তারা বাঁধছে। বাঁধার পরে রশির মধ্যে তার জন্য রশি দিয়ে বাঁধছে, রশির মধ্যে হাত দিয়ে এমনি রশিতে আটকাইছে। আটকাইয়া 4 জন দস্তা করে লাস্টে তার মাথা 2-4টা বাড়ি মারছে। আমি আজকে মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পরে, শরীর রক্ত পরে, আস্তা শরীর কাঁপের। 4 জন মানে পটকাইয়া দৌড়িয়া টিন ভাঙিয়া পাশে বাড়ি শুক্তাবাড়ি গেছে। শুক্তাবাড়ি গিয়া বারিন্দার করছে, ওইটা দিদি ওই চিৎকারছে, দিদি রূপকদার বাড়ি বাঁচাও। তখন তাই আমরা ফোন করছি, এরপর আমরা আইলাম, আইয়া যা দেখলাম যে টিন ভাঙ্গা খুব সময় ঢুকছে, ঢুকিয়া আবার পেছন দিকে বার হয়ে গেছে। মানে কোনো কিছু নিতে পারছে কিনা এখন তো আমরা কইতে পারতেছি না, ঘর তো খোলা না হইলে, মালিকটা না আইলে কি নিছে না কিছু বুঝতেছি না। আপাতত তো বাড়িতেই কিছু বোঝা যাইতেছে না। আর ওই পাহাদার যেটা ছিলেন ওনার অবস্থা, পাহারাদার তো কদমতলা হাসপাতাল রাত্রে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ডাক্তার পাঠাইছি। এবার কদমতলা হাসপাতাল থেকে সেলাই টিলাই দিয়া 9টা, খুব সময় 9টা সেলাই লাগছে মাথায়, সেলাই দিয়া এরপরে ধর্মনগর হসপিটাল বর্তমানে আছে। এলাকাবাসী হিসাবে আপনারা প্রশাসনের নিকট কি দাবি রাখবেন? এলাকাবাসী হিসাবে প্রশাসনের কাছে দাবি কি রাখবো, পরপর প্রতিনিয়ত কারো বাড়ি সন্ধ্যাবেলা, কারো বাড়ি রাত্রেবেলা, মানে এটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আমরা চোরাইবাড়িতে, বিশেষ করে চোরাইবাড়িতে প্রশাসনের কাছে প্রতিবার যাইতাছি, ইয়া প্রশাসনও বোঝা যায় নির্বিকার, তারাও কিছু করার মতো নাই। আর আমরা পাবলিক কী করবো, আজকে একটা আমরা করা ডিসিশন নিব, পদক্ষেপ মিটে আমরা আলোচনা করতে আসি। কি মনে হয় ফাঁকা বাড়ি এগুলো চোর ডাকাতরা কিভাবে মানে করতে? তারা জানে কার বাড়ি কখন নাই, একবারে বিশ্বস্ত লোক। এবং আমার খুব সময় আমাদের ধারণা এটা খুব পাশাপাশি এরিয়ার লোক, তারা একটা টিম আছে। কার বাড়িতে কবে লোক বাড়িতে থাকে না, সেই বাড়িতে তারা তালা ভাঙার চেষ্টা করে, গরু ঢুকার চেষ্টা করে। মানে একটা ভালো নেটওয়ার্ক একটা আছে, সমস্ত চোরাইবাড়ি কদমতলা মিলিয়ে আমার মনে হইতে আছে একটা ভালো নেটওয়ার্ক, সব জায়গায় জায়গায় তারা লোক রাখা আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।